আমি ডাক্তার বিউটিনি রায়, গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক সার্জন। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই তা হলো কিশোরী বয়সে ল্যাপারোস্কোপিক সার্জারির প্রয়োজনীয়তা কি বা কখন। সাধারণত কিশোরী বয়সকাল হচ্ছে 10 থেকে 19 বছর বয়স। এই বয়সের একজন কিশোরীও অনেক সময় স্ত্রীরোগের তীব্র সমস্যায় ভুগতে পারে। তো স্ত্রীরোগের কোন কোন সমস্যায় সাধারণত ল্যাপারোস্কোপিক সার্জারি প্রয়োজন হতে পারে। ল্যাপারোস্কোপিক সার্জারি হলো মিনিমাল ইনভেসিভ সার্জারি, যেক্ষেত্রে পেটে না কেটে, যেটি কনভেনশনাল পদ্ধতিতে পেট কেটে সার্জারি করা হয়, কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারিতে সাধারণত পেটের দেয়ালে কয়েকটি 0.5 মিলিমিটার থেকে 10 মিলিমিটার ছিদ্রের সাহায্যে সার্জারিটি সম্পন্ন করা হয়। সেক্ষেত্রে দেখা যায় ওই কিশোরীর হসপিটাল স্টে বা পোস্ট অপারেটিভ পেইন, যেটি কি অপারেশন পরবর্তী যে তলপেট ব্যথা থাকে, সেটি খুবই কম থাকে। এছাড়া তার হসপিটালে অল্প দিন থাকতে হয়। এছাড়া রয়েছে কসমেটিক বেনিফিট, তার মানে তার সার্জারিটির পরে যে সেলাইয়ের যে দাগ বা স্পট, সেটি খুবই কম হয়। এছাড়া সার্জারিতে রক্তক্ষরণের চান্সও থাকে অনেক কম। তো নানাবিধ সুবিধার কারণে ল্যাপারোস্কোপিক সার্জারি স্ত্রীরোগ চিকিৎসায়, বিশেষ করে কিশোরীদের স্ত্রীরোগ সমস্যায় খুবই গুরুত্বপূর্ণ। তো কি কি কারণে কিশোরীদের ল্যাপারোস্কোপিক সার্জারি করতে হতে পারে। বেশিরভাগ কিশোরী যখন সার্জিক্যাল ডিপার্টমেন্টে আসে তখন জরুরি কোনো সমস্যা হলে আসে, বিশেষ করে তারা গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি সমস্যা নিয়ে আসতে পারে। যেমন তার তীব্র তলপেট ব্যথা, যেটি কোনোভাবেই কমছে না। এখন তীব্র তলপেট ব্যথা একজন কিশোরীর কোন কোন স্ত্রীরোগ সমস্যায় হতে পারে। যেমন যদি তার কোনো আনডায়াগনোসড বা পূর্বে ধরা পড়েনি এমন কোনো ডিম্বথলির সিস্ট, যেটি সাধারণত টর্শন বা প্যাচ খেয়েছে, বা ওই সিস্টের ভিতরে কোনো রক্তক্ষরণ হয়েছে, কিংবা ডিম্বথলি এবং ফ্যালোপিয়ান টিউব বা ডিম্ব নালীর আশেপাশে কোনো বড় সিস্ট, যার কারণে ডিম্বথলি এবং টিউবটি প্যাচ খেয়েছে। এছাড়া ডারময়েড জাতীয় কোনো ডিম্বথলির সিস্ট বা বড় কোনো চকলেট সিস্ট বা কোনো সিস্ট ফেটে সিস্ট থেকে তার কন্টেন্টটি তলপেটে স্পিলেজ হয়েছে। এছাড়া দেখা যায় যে কিশোরী বয়সে আমাদের দেশে যেহেতু কিশোরী মেয়েদের বিয়ের হার অনেক বেশি, সেই জন্য কিশোরীদের ক্ষেত্রে একটপিক প্রেগনেন্সি বা জরায়ুর বাইরে গর্ভধারণ হতে পারে। তো সেই সব জরায়ুর বাইরে টিউবে গর্ভধারণ হলে সেই টিউবটি ফেটে গিয়ে পেটের ভিতরে অস্বাভাবিক রক্তক্ষরণ হয়ে তীব্র তলপেট ব্যথা, শক এবং কলাপস নিয়ে কিশোরীরা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে। সে সকল ক্ষেত্রেও ল্যাপারোস্কোপিক সার্জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এছাড়া কিশোরী বয়সে আরো কিছু সমস্যা হয়। যেমন একজন কিশোরী জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে। যেমন তার জরায়ু পাশে, যেটা নন ফাংশনিং জরায়ু, যেটাকে নন কমিউনিকেটিং ইউট্রাইন হর্ন বলে, সেটি নন ফাংশনিং একটি জরায়ু, যেটি পূর্ণাঙ্গ একটি জরায়ুর সাথে সংযুক্ত থাকে। ফলে ওই জরায়ুর অংশটি যেহেতু পূর্ণাঙ্গ জরায়ুর সাথে কোনো যোগাযোগ থাকে না, কিন্তু ওই জরায়ুর ভেতরের পর্দার কোষ থাকে, সেটি হরমোনের প্রতি সংবেদনশীল হয়। ফলে ওই নন কমিউনিকেটিং অংশে মাসিক শুরু হয়ে যাবার পর রক্তক্ষরণ বা মাসিকের রক্ত জমা হতে থাকে, যেটি তার তীব্র তলপেট ব্যথার কারণ হতে পারে। সেক্ষেত্রে সাধারণত জরায়ুটি, যেটি পূর্ণাঙ্গ জরায়ু, সেটি সংরক্ষণ করে যে নন কমিউনিকেটিং হর্ন আছে
সেটিকে যদি ল্যাপারোস্কোপিক সার্জারির সাহায্যে অপসারণ করা যায় তাহলে কিন্তু সে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এছাড়া কিছুক্ষণ আগে আমি বলেছি যে ডিম্বথলির সিস্ট, সেক্ষেত্রে কিশোরী বয়সে সেই ডিম্বথলির বড় কোনো সিস্ট যেটা 6 থেকে 8 সেন্টিমিটারের উপরে, সেগুলোর ক্ষেত্রেই সাধারণত ল্যাপারোস্কোপিক সার্জারির প্রয়োজন হয়। সেই সিস্টকে ডিম্বথলির ফাংশন সম্পূর্ণ সংরক্ষণ করে সিস্টটি সুন্দর মতো খুব নিখুঁতভাবে ল্যাপারোস্কোপিক সার্জিক্যাল পদ্ধতিতে অপসারণ করা যায়। এছাড়া একটপিক প্রেগনেন্সির কথাও আমরা কিছুক্ষণ আগে বললাম। সেক্ষেত্রে তলপেটে ভীষণভাবে রক্তক্ষরণ হয়, সেগুলি কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারিতে যেটি রক্তগুলো সাক আউট করে যে অ্যাফেক্টেড টিউবটি বা যে পাশে আক্রান্ত যে টিউবটি, সেই আক্রান্ত টিউবটি, ফেটে যাওয়া টিউবটি অনেক সময় রিমুভ করতে হতে পারে। ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এছাড়া অনেক সময় যদি কোনো কিশোরী খুব দ্রুত মানে ডক্টরের শরণাপন্ন হয়, সেক্ষেত্রে অনেক সময় টিউব এবং ডিম্বথলির যেগুলো প্যাচ লেগেছে তাতে যদি ডিম্বথলি এবং টিউবটি ক্ষতিগ্রস্ত না হওয়ার আগেই কিশোরী চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ডিম্বথলি এবং টিউবের কার্যক্ষমতা সংরক্ষণ করে ওই সিস্ট বা টিউমারটি রিমুভ করা সম্ভব হয়।